হ্যালো, গুড মর্নিং। আজকে 16 তারিখ, কালকে কার্তিক পুজো। তো আজকে বাবুর একটা ইভেন্ট আছে একটা স্কুলে। সেই স্কুলে ওর যে গানের ম্যাডাম যে আছে সেই ম্যাডাম নিয়ে যাবে এবং সেখানে ওরা একটা গান গাইবে। ওরা মনে হয় তিনজন আছিস নাকি? আচ্ছা, 4জন আছে, 4জন মিলে একটা। তোকে মিলিয়ে 4জন। ম্যাডামও গাইবে না তোরা শুধু গাইবি? ম্যাডাম হারমোনিয়াম বাজাবে আর তোরা গাইবি। আচ্ছা, তাহলে বাবুর এটা প্রথম অনুষ্ঠান, তাই তো? আগে তো গানের অনুষ্ঠান তো কিছু ছিল না, এই প্রথম অনুষ্ঠান একটা স্কুলে। স্কুলে কি আছে জানিস? কি আছে গো স্কুলে? স্কুল ফাংশন আছে। ও, স্কুল ফাংশন। কি নিয়ে ফাংশন? যা হোক, কোনো একটা প্রাইমারি স্কুলে একটা ফাংশন আছে। সেইখানে ও যে ম্যাডামের কাছে গান শেখে, সেই ম্যাডাম ওই স্কুলে গান শেখায়। তাই ওদেরকে বলেছে ও আছে আর আরও 3জন আছে, তাই তো? আর ওরা 3জনে মিলে কী করবে, ওইখানে গান করবে, একটা অনুষ্ঠান করবে। যা হোক, বাবুর এটা প্রথম অনুষ্ঠান, যাবো দেখবো কেমন লাগে। আচ্ছা, যে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে বিদ্যুৎ সংঘ বলে একটা স্কুল আছে আমাদের পানহাটে, একটা প্রাইমারি স্কুল, বেসরকারি স্কুল, ভালো স্কুল। তো সেই স্কুলে একটা চিলড্রেন্স ডে উপলক্ষে, যদিও চিলড্রেন্স ডে 2 দিন আগে চলে গেছে, কিন্তু আজকে রবিবার ছুটির দিন বলে আজকে ওরা অনুষ্ঠানটা আয়োজন করেছিল। এবং সেখানে খুব ভালো কয়েকজন লোক এসেছিলেন। তার মধ্যে উপস্থিত ছিলেন আমাদের কাটোয়ার একজন স্বনামধন্য ডাক্তার গোবিন্দরাম মান্না। তো ভালো লাগলো অনুষ্ঠানটাতে গিয়ে, এবং সেখানেই এই সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছিল। তো প্রোগ্রামটাতে কী ছিল। তো প্রোগ্রামটাতে যখন যাওয়া হলো, তো কিছুক্ষণ পরই ওরা বাচ্চাদেরকে নিয়ে কতগুলো কম্পিটিশন করেছিল, বাচ্চাদেরকে এনগেজ করার জন্য, তাই না? তারা যদি বোরিং ডায়লগ শুধু বক্তৃতা শুনিয়ে যায়, তাদেরকে আর ভালো লাগবে? তাই জন্য মাঝে মাঝে তারা বাচ্চাদেরকে নিয়ে কম্পিটিশন করাচ্ছে, এবং যেটা খুব ভালো লাগলো। তো তার মধ্যে প্রথম যে কম্পিটিশানটা ছিল সেটা হচ্ছে বেলুন ফোলানো। তো বেলুন ফোলানো কম্পিটিশানে এরকম ছিল যে একটা নির্দিষ্ট সময় দিয়েছিল। সেই সময়ের মধ্যে যে যতটা বড় বেলুন ফোলাতে পারবে সে হবে উইনার। এবং শুধু একজন উইনার নয়, সেখানে 10জনকে ওরা উইনার নিয়েছিল। তো এখন এই কম্পিটিশানটা করার মানে হচ্ছে, ওরা যেহেতু এটা একটা যোগ সেন্টার, যিনি বলছিলেন শ্যামলবাবু, তিনি একজন যোগ সেন্টার চালায়। তিনি বললেন যে কোনো একটা বেসরকারি স্কুলে তিনি এই যোগা শেখান বাচ্চাদেরকে। যাই হোক, বেলুন ফোলানোতে ফুসফুসের ক্যাপাসিটি বাড়ে, এই জন্য এই কম্পিটিশানটা করা হয়েছিল। এবং বাচ্চাদের মধ্যে প্রচণ্ড উৎসাহ ছিল, দেখার মতন উৎসাহ। তো কম্পিটিশানটা হয়, এবং যাই হোক, আমাদের বাবু সেখানে 4th প্রাইজ পায়, মানে 4th স্থান লাভ করে। যদিও সবাই খুব ভালো, এখন বাচ্চারা তো তারা তো সব ছটপট করে, তারা অত মানে শুনতেও চায় না, নিজেদের ইচ্ছা মতো নিজেরা খেলে। যাই হোক, বাবু একটু সিরিয়াস ছিল এবং সেখানে 4th পুরস্কার পায়। তো এর দেবস্মিতার জন্য হাততালি হোক। ভেরি গুড। এবার চলে আসবে তুষার পাল। বিমল দেবনাথ, আপনি আসবেন একটু। দেখা কি দিয়েছে দেখা। তুষার পাল পুরস্কার তুলে দিচ্ছেন বিমল দেবনাথ। গাছ তুষার পাল ভালোই হয়েছে। আর একটা দেবে। এরপরে আসবি, এখানে বসবি, দেখা যাবে। বস। তো এরপর ডাক্তার গোবিন্দরাম মান্নাকে কিছু বলতে বলা হয়। তো ওনাকে দেখে আমার কিছু জিনিস মনে পড়ে গেল, খুব ভালো জিনিস। তো ওনাকে আমি জীবনে একবার দেখিয়েছি, এখন মনে হয় উনি প্র্যাকটিস করেন না। তো ওনাকে একবার আমি দেখিয়েছি। তো কি হয়েছিল, তখন আমার আঙুলের মধ্যে একটা পেরেক ঢুকে গেছিলো, একটা জং লাগা পেরেক। টিটেনাস নিয়েছিলাম, কিন্তু তাও ভয় লাগছিল, তাই জন্য ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম। তো ডাক্তারবাবু দেখে তখন একটু মানে খারাপই আঘাতটা ছিল, দেখে ভয় লাগছিল। তো ডাক্তারবাবুকে গিয়ে বললাম, এই কী হবে, ঠিক হবে তো? ডাক্তারবাবু বললো, আরে ছি, এইটুকুনি ছোটো জিনিসে তুমি ভয় পাচ্ছ? জানো, এমন এমন লোক আছে যাদের শরীরে 3-4টে বুলেট ঢুকে আছে, সেই বুলেট অপারেশন করে বার করা যায়নি, সেই বুলেট তাদের শরীরের ভেতরেও আছে, কিন্তু সে এখনও প্রায় 7-8 বছর হয়ে গেছে বেঁচে আছে। সেই বুলেটটা কিন্তু শরীরের ভেতরে আছে। এবং খুব মজার লোক, অনেক সুন্দর সুন্দর গল্প বললেন। মোটামুটি আমার যে ভয়টা লাগছিল নিমেষের মধ্যে সেটা চলে গেল, এত সুন্দর।
যাই হোক, গোবিন্দরামবাবু একটা দুটো কবিতা বললেন, তার মধ্যে একটা ছিল বাচ্চাদের কবিতা, ভূতের কবিতা। শুনে ভালো লাগলো, যদিও এটা তারা নিজের লেখা, তাই জন্য আমি হয়তো একটুখানি শোনাবো, খুব বেশি শোনাতে পারবো না। এখানে উপস্থিত ভদ্র মহোদয়গণ, আমার বক্তব্য আমি পরে বলছি, কারণ আজকের যে আলোচনা ছোটদের জন্য রবীন্দ্রনাথ, সুকুমার রায়। ইলিশ ইলিশ গন্ধ শুধু বাগদা ধরিস নি, পাটা তন্তা তুলে দেখা, চোখে দেখেনি। মাছ নেবে, মাছ নেবে, তাই এঠাই বসো, জালি কুপির বাতি। আরে মেচর বলতে নাম শুনিস নি, ওরে সাধের নাতি। আত্মা গরুম বাদল মাঝে ধপাস চিট পটাং, গলায় কোনো রাগ ওঠে না, কাঁপছে দুটো ঠ্যাং। ঘুম ভাঙলো সাত সকালে। যাই হোক, এরপরে একটা কম্পিটিশন হলো যোগা সম্পর্কে। যোগার একটা আসন দেখালো। আসনটার নাম কি? উৎকর্ষণ। কি? উৎকটাসন। উৎকট আসন। সেখানে মনে হয় হাতটাকে নিয়ে একটুখানি দাঁড়িয়ে থাকতে হয় নাকি? একটু চেয়ারের মতো হয়ে একটু দাঁড়িয়ে থাকতে হয়। যেহেতু বাবু শেখে, ঠিক আছে, এক জায়গায় যোগা শেখে, তাই জন্য আমি জানতাম যে ভালোই পারবে। এবং কম্পিটিশনটা হওয়ার পর যে পোজটা ওরা দেখিয়েছিল, সেটা আমি দেখলাম, সেটা যে বাবুর ওই পোজটা খুব সুন্দর হয়েছিল। এবং যাকে তোলা হয়, মানে যাকে জাজ হিসেবে রাখা হয়, তিনি প্রথমে খুব বাবুকে লক্ষ্য করেছেন এবং তার পোজটা এত সুন্দর হয়েছে যে প্রথমে গিয়েই বাবুকে তিনি বলেন, হ্যাঁ এই হচ্ছে ফার্স্ট। আপনারা দেখতে পারবেন যে প্রথমেই বাবুকে তোলে এবং যে যোগা কম্পিটিশনের বাবু ফার্স্ট হয়। যোগব্যায়াম কম্পিটিশনের প্রথম দেবস্মিতা নাথ। যোগব্যায়াম প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দেবস্মিতা নাথকে পুরস্কৃত করছে ওরিয়েন্টাল যোগ সেন্টারের প্রশিক্ষক শ্রী শ্যামল দেবনাথ। এরপরে আরাধ্যা বাড়ই দ্বিতীয় হয়েছে। আরাধ্যা বাড়ই দ্বিতীয় হয়ে পুরস্কার তুলে দেবে। এসে তো তোরই লাভ হলো, শ্যামল দেবনাথ। এসে তো তোরই লাভ হলো। গাছটা দেখি, গাছটা বার করে দিই। যাই হোক, আমরা শুধু একটা পার্ট নিতে গিয়েছিলাম যে বাবু হয়তো গান শোনাবে, কিন্তু সেখানে আমরা দুটো পুরস্কার জিতেছি। একটাতে ফার্স্ট পুরস্কার, একটাতে ফোর্থ পুরস্কার। দুটো মেডেল পাওয়া গেছে। বিশেষ পুরস্কার। একটা বিশেষ পুরস্কার, ফোর্থটা বিশেষ পুরস্কার। মেডেল পাওয়া গেছে আর দুটো প্যাকেট পাওয়া গেছে। মন জিনিসের তরফ থেকে দুটো প্যাকেট, তিনটে। সেটা তো আমাকে পরে দিয়েছে, আগে তো দুটো প্যাকেট ছিল। তুই তো দুটো প্যাকেট পেয়েছিস, ওটা আমাকে ফ্রিতে দিয়েছে, গার্জেন হিসেবে ফ্রিতে দিয়েছে। তার মধ্যে প্যাটিস ছিল, খিদে খুব পেয়েছিল বলে সঙ্গে সঙ্গে দুটো খেয়ে নিল। যাই হোক, আমি খাইনি, বাড়ি নিয়ে আসা হয়েছে। তো এরপর প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়। প্রাইজ ডিস্ট্রিবিউশনে ওকে ওই দুটো পুরস্কার দেয়। ও গানও গায়, দুটো গান গায় ম্যাডাম, অল্প অল্প করে দেওয়া আছে, ভিডিওতে আমরা দেখতে পারেন। সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। আমরা সবাই রাজা, তাই করি তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা নই দাসের, রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সাথে। আমরা সবাই রাজা। আরে রে 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 আমায় ছেড়ে দে রে রে, সারা বনের বাতি মনের আনন্দে রে। আরে রে 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 আমায় ছেড়ে দে রে রে,
তারপর শেষ হতে হতে প্রায় 2টো বেজে যায়। আমরা 2টোর সময় বাড়ি আসি। বাড়িতে এসে ওর মাকে দেখালে ওর মা তো অবাক যে মেয়ে গিয়েছিল গান গাইতে আর সেখানে 2টো পুরস্কার পেয়েছে। হ্যালো গাইস, আমি চলে এসেছি, 2টো মেডেল পেয়েছি, 2টো। ভেতরে দাদা ওপরে ওঠো পড়ে ওঠো কম্পিটিশন হয়েছে নাকি তাই? গানের না, বেলুন ফুলানো আর বিকেল বেলা যোগা। এবারে সত্যি কথা আমার তো বিশ্বাস হচ্ছে না গো। দেখে না, এটা বেলুন ফুলানো। বিশেষ পুরস্কার, হ্যাঁ তাই তো। আর এটা হলো যোগা। না এইটা যোগা যোগ সেন্টার। হাই, না এটা যোগা তো। দুটো একই জিনিস। এটা প্রথম স্থান আর এটা কি? ফোর্থ। আর এটা বিশেষ পুরস্কার। এটা ফোর্থ, এটা ফোর্থ। প্রথম স্থান কিসে হয়েছে? যোগা। হ্যাঁ যোগার প্রথম। এইটা করতে। উড়ি বাবা। হ্যাঁ। আরে আরেকটা, উড়ি বাবা, আবার গাছ পেয়েছে। দুটো গাছ। ওয়াও, থ্যাংক ইউ। আরে এটা তো চন্দ্রমল্লিকা। 2টো আছে। হ্যাঁ চন্দ্রমল্লিকা, ওয়াও, কি দারুণ গাছ এই দুটো। থ্যাংক ইউ। 2টো পুরস্কার পেয়েছে। তার থেকেও বড় আনন্দ আমার খুব ভালো লাগলো যে এখানে পুরস্কারের সঙ্গে 2টো গাছ দিয়েছে। ঠিক আছে, গাছে আমি মনে করি মেডেল ফেডেল দেওয়ার থেকে যদি গাছ দেওয়া হয় সেটা অনেক কাজে লাগবে এবং খুব ভালো গাছ, চন্দ্রমল্লিকা গাছ দেওয়া হয়েছে। ঠিক আছে, আজকে দিনটা ভালোই কাটলো। তাহলে আপনারা সবাই ভালো থাকেন। বাই বাই। কথা বলবো। বাই। কি পেয়েছিস? কি হয়েছিস? 4th হয়েছিস। কিসে? বেলুন ফুলাতে। রাজন্য বিশ্বাসের আবৃত্তি। এরপরে দড়ি থাকবে খুব সুন্দর। ধন্যবাদ জানাই তোমাদের 3জনকেই এত সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। আমরা এই যে এতক্ষণ ধরে আমরা সবাই আনন্দেই আছি। আর দুঃখ নেই তো, আনন্দ হচ্ছে তো। বেশ, আমাদের প্রাইজ আছে, হলো। গাছ আছে। চতুর্থ মল্লিকা ব্যানার্জি। গাছটা নিয়ে হাতে করে দাঁড়া দেখি একবার। কি গাছ দিয়েছি? বাহ, এটা মনে হয় কি গাছ? চন্দ্রমল্লিকা মনে হয়। ওই তো